সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁঠাল গাছ, কিন্তু 12 মাসি কাঁঠাল। দেখুন এই যে গাছগুলোতে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। যদিও এই বছরই এটার প্রথম প্রোডাকশন এসেছে। এই যে দেখুন, এই যে কাঁঠাল ধরে আছে, এই যে এই গাছগুলোতে কাঁঠাল ধরে আছে, অনেক কাঁঠাল ধরেছে এই গাছগুলোতে। আমি এখন কথা বলবো এই কৃষি প্রজেক্টের যে প্রোপাইটার, যিনি এই উদ্যোক্তা, তার সাথে। আসুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। এখন কাকা বললেও উনি আমার বাবাজি, ওনাকে আমি বাবাজি বলে সম্বোধন করি। উনি আমাকে যথেষ্ট স্নেহ করে থাকেন। বাবাজি, এই গাছগুলোর বয়স কতদিন? এই গাছগুলোর বয়স 1 বছরের একটু বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলোর কি জাত? এটা হচ্ছে থাই 12 মাসি গামলেস। আচ্ছা, গামলেস। তার মানে আঠা হবে না এখানে। আঠা হবে না। আসলে প্রিয় বন্ধুরা, কাঁঠাল খেতে গিয়ে আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি উপলব্ধি করি সেটা হচ্ছে কাঁঠালের আঠাগুলো হাতে লেগে থাকে। অনেক সময় খেতে গিয়ে ঠোঁটে আঠা ভরে, যে কারণে আমরা বিব্রত বোধ করি। সেই সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা সফল হয়েছেন। তারা এখন এই গামলেস যে কাঁঠাল 12 মাসি, সেটা উদ্ভাবন করেছেন। বাবাজি, একটু কথা বলেন তাহলে। জি, হ্যাঁ, কি অবস্থা তাহলে? এটা কি সম্ভাবনা দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা খুবই সম্ভাবনাময় একটি বিষয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ইঁচড় নামে যে সবজিটা ওরা খায়, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা হচ্ছে কাঁঠাল। বিখ্যাত সবজি এবং খুব দামি। সারা বছর এটা সর্বনিম্ন দাম থাকে 100 টাকা কেজি। আমাদের দেশেও এখন এই ইঁচড়ের তরকারি খাওয়া শুরু হয়েছে। তো আমরা মনে করি যে এটা পাকা কাঁঠালের চাইতে কাঁচা কাঁঠালের সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। কাঁচা কাঁঠাল তরকারি হিসাবে এটা সারা বছর পাওয়া যাবে, এবং এটার বাজার মূল্যও ভালো, এবং এটা বাণিজ্যিক আকারে করা সম্ভব। আচ্ছা, এখানে কয়টি গাছ আপনার আপাতত আছে? আমার আপাতত আছে 10টা গাছ। আর পাশাপাশি আপনার আরো কিছু গাছ দেখছি, যেমন এই যে এই গাছটি দেখছি। এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। ওইদিকে আছে হচ্ছে আপনার মালয়েশিয়ান রামবুটান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে লেবু করেছেন। সিডলেস লেবু আছে, কি সুন্দর লেবু ধরে আছে। প্রচুর লেবু ধরছে। ওই বাগানে আরো বেশি ধরছে লেবু। ওই পাশেও বাগান রয়েছে। তাছাড়া আর কি কি আছে জানো আপনার? আম আছে। আম আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম আছে। 17 প্রজাতির আম আছে আমার। 17 প্রজাতির আম আছে, সবগুলাই বিদেশি। মাশাআল্লাহ। যদি আপনার এখানে কেউ ভিজিট করতে চায়? এখন আমার মূল যেটা ইনকাম সোর্স সেটা হচ্ছে ড্রাগন। আচ্ছা আচ্ছা, ড্রাগন চাষি হিসাবে আমাদের জেলার তো সবাই চেনে তাকে, পাশাপাশি বাংলাদেশের অনেক মানুষ তাকে চেনে। অনেক ভিডিও কিন্তু পাবলিশড হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে, আপনারা জানেন, ভাইরাল এই আমার ইদ্রিস বাবাজি। যাই হোক, তার ড্রাগন বাগান আপনারা পরবর্তীতে দেখতে পাবেন আমার ভিডিওতে। আর এখানে যদি কেউ আপনার সাথে কথা বলতে চায়, আসতে চায়, আপনার এই কৃষিক্ষেত্রটি দেখতে চায়, তাহলে একটু ঠিকানাটা বলবেন। ঠিকানাটা হচ্ছে আমার নাম ইদ্রিস আলী, গ্রাম ডাক্তার, গ্রাম ব্রহ্মখোলা, ইউনিয়ন বহুলি, সিরাজগঞ্জ সদর। আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।